এখানে আপনার ডিএসএলআর ডিজিটাল ভিডিও ক্যামেরা এগুলো সার্ভিসিং করা হয়। এই শাটার ব্লেডের সমস্যা, লেন্সে ফাঙ্গাস পড়ে, এই ধরনের সমস্যাগুলো বেশি হয়। ক্যামেরা অনেক প্রকার নষ্ট হয়, কারো হাত থেকে পরে ডিসপ্লে ভেঙে যায়, লেন্সে রিবন নষ্ট হয়ে যায়, লেন্সে যে ফাঙ্গাস পড়ে গোলা হয়ে যায়, এগুলো ক্লিন করে দিতে হয়। সেন্সর অনেক সময় নষ্ট হয়ে গেলে এটি আর ঠিক করা যায় না, চেঞ্জ করতে হয়। সেন্সর যেটা ময়লাগুলো ক্লিন করে দেওয়া যায়। শাটার নষ্ট হওয়ার কারণ এটা আপনার চলতে যে এটা শাটার যে ব্লেড গুলা ফ্লাইবার জাতীয়, এগুলো আপনার সমস্যা হবে। ব্লেডের মধ্যে সমস্যা হলে এগুলা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যায়। আবার অনেক সময় দেখা যাইতেছে ওটা পুরো চেঞ্জ করে দেওয়া যায়, যেমন পর্যায়ে চলে গেছে এটা অনেক নষ্ট হয়ে গেছে, এটাকে পুরো চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আমরা ওটা পুরো চেঞ্জ করে দিই। শাটার ডিসপ্লে তো ঠিক করা যায় না, এটা ডাইরেক্ট চেঞ্জ করতে হয়। মাদারবোর্ড অনেক সময় রিপেয়ারে আপনার হয়, আর না হলে আপনার মাদারবোর্ড চেঞ্জ করে দিতে হয়। আমাদের বাংলাদেশে দুইটাই চলে বেশি, আপনার ক্যানন, নিকন, ডিএসএলআর এর ক্ষেত্রে এই দুইটাই বেশি চলে। যেরকম আপনার কক্সবাজারের পানিটা লবণাক্ত পানি, এটা আপনার ক্যামেরা যদি ওখানে ডুবে যায়, ক্যামেরা বেশিরভাগই ঠিক হয় না। অনেকে দেরি করে, ঠিক করাবো না, দেরি করলে ওটা লবণাক্ত তো আপনার ইলেকট্রনিক জিনিস এগুলো একবার নষ্ট করে ফেলায়। যেরকম এই সার্কিট আছে না, এটা একবার নষ্ট করে ফেলায়। যেরকম কক্সবাজার পানিতে পড়লে এটি সাথে নিয়ে আসলে ভালো, কি ভালো পানিতে পড়লে এটা সাথে নিয়ে আসলে ভালো। এই যে এটা ডিসপ্লে, এইটা পুড়ে গেলে এইগুলি ভাঙে বেশি। চার্জ না হলে এটা ডিএসএলআর এর ক্ষেত্রে ব্যাটারি বের করে চার্জ দিতে হয়, সেক্ষেত্রে চার্জার দিকে ফলো করা দরকার। ফ্ল্যাশের টিউব নষ্ট হয়ে যায়, আইসি আছে, আইসি নষ্ট হয়ে যায়, এগুলো চেঞ্জ করে দিলে হয়ে যায়। যে ক্যামেরাগুলো মাইক্রোফোন, ওটাও মাইক্রোফোনের পোর্ট আছে, পোর্টগুলো অনেক সময় সমস্যা হয়, আউট সাউন্ড আসে, সেক্ষেত্রে আমরা মাইক্রোফোনের পোর্টগুলো চেঞ্জ করে দিই। ডিএসএলআর ক্যামেরাটার ভিতরে হাই ভোল্টেজ থাকে, যে ফ্ল্যাশটা মারে এখানে 330 ভোল্ট আপনার ডিসি জমা থাকে। এটা যদি চার্জ আউট না করে কেউ, যে ক্যামেরা টেকনিশিয়ান না, কে খুললো, এটা যদি চার্জ আউট না করে ওটা শর্ট করে, ওখানে একটা আওয়াজ হবে, শেষ ওই ক্যামেরা আপনার মাদারবোর্ড বা পাওয়ার বোর্ড নষ্ট হয়ে যায়। এগুলো আছে, যে আয়রন আছে, পাওয়ার সাপ্লাই আছে, হটগান মেশিন আছে, মিটার আছে। আমরা যারা ক্যামেরায় কাজ করি এটা খুব ভালোভাবে জানি যে ক্যামেরাটা সতর্কের সাথে খুলতে হবে, চার্জ আউট না করা পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে। ক্যামেরার কাজটা হইলে খুব সেন্সিটিভ কাজ, এটা আমাদের মতো টেকনিশিয়ানের কাছে যেতে হবে। এটা ভুল হইলে আপনার ক্যামেরাটা চলবে না, আপনাকে মেসেজ দিবে। ধরেন আপনি একটা ভুল করছেন, এটা চলবে না, এটা মেসেজ দিবে আপনার যে জায়গাটা ভুল করে আসছে। ক্যামেরা ভালো রাখতে হইলে আপনার ক্যামেরাগুলা চালাতে হবে, বেশি চালাতে হবে। ক্যামেরাগুলা আপনি ফেলে রাখা যাবে না। কেউ আছে 6 মাস 1 বছর ফেলে রাখলেন, এই ক্যামেরাগুলো দেখা যায় বের করলেন নষ্ট হয়ে গেছে, ব্যাটারি ফুল হয়ে গেছে, চার্জার চার্জ নিচ্ছে না, এই ধরনের সমস্যাগুলো বেশি হয়। প্রথমত সবার আগে ব্যাটারি, চার্জার এটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। অনেক দিন রেখে দিলে ক্যামেরা ড্যামে থেকে মাদারবোর্ড এগুলো বসে যায়। আপনি ব্যবহার করলে ভালো। বর্তমান চাহিদা মোটামুটি ভালো। যে মিরর লেন্সের যে ক্যামেরাগুলো আসছে, এগুলো খুব দাম।